হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ওয়াইফাইয়ের ইউজার নেম, অর্থাৎ আপনাদের ওয়াইফাইয়ের যে নামটা, আপনাদের ওয়াইফাইয়ের ইউজার নেম বলতে আপনারা যখন ওয়াইফাইটা কানেক্ট করেন, যে নামে আপনারা কানেক্ট করেন আসলে ওই নামটা কিভাবে চেঞ্জ করবেন। তো এর জন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা সিম্পলি আপনাদের যে ব্র্যান্ডের রাউটার আছে সেই ব্র্যান্ডের রাউটার আইপি অ্যাড্রেসটা আপনাদের গুগল থেকে সার্চ দিয়ে নিতে হবে। এটা কিভাবে নেবেন? এটা নেওয়ার জন্য যে ব্র্যান্ডের রাউটারটা আছে ওই রাউটারের নাম দিয়ে আইপি অ্যাড্রেস দিবেন। আমার যেহেতু টিপি লিঙ্ক, তো সেহেতু আমি টিপি লিঙ্ক লিখে আইপি অ্যাড্রেস লিখে সার্চ দিলাম। দেওয়ার পরে আমার সামনে কিন্তু এই যে আইপি অ্যাড্রেস কিন্তু এখানে শো করতেছে। এটা কিন্তু টিপি লিঙ্কের আইপি অ্যাড্রেস। তো এটা দিয়ে আমি সার্চ দিব 192। এটা দিয়ে সার্চ দেওয়ার পরে কিন্তু চলে আসবে। এটা দিয়ে সার্চ দেওয়ার পরে এরকম ওয়েবসাইট চলে আসবে, অর্থাৎ টিপি লিঙ্কের ওয়েবসাইটটা চলে আসবে। সিম্পলি যে প্রথমে যে ওয়েবসাইটটা সেটাতে আপনারা চাপ দিয়ে দিবেন। এটাতে চাপ দেওয়ার পরে যে লগইনে ক্লিক করে দিবেন, আবার লগইনে ক্লিক। এরপর আপনারা কী করবেন, এখানে যে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা এটা কী করতে হবে, এটা আপনাদের ওয়াইফাইটা যে জায়গা থেকে, যে এরিয়ার অর্থাৎ যাদের থেকে আপনারা ওয়াইফাইটা নিছেন ওদের থেকে আপনাদের এখানে পাসওয়ার্ডটা নিতে হবে। অর্থাৎ আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিলে এখানে হবে না, ওদের থেকে পাসওয়ার্ডটা নিয়ে এখানে লগ ইন করতে হবে। আমি ওদের থেকে পাসওয়ার্ডটা নিয়েছিলাম, এই জন্য এখানে লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে এরকম ইন্টারফেস শো করবে, অর্থাৎ টিপি লিঙ্কের যে ওয়েবসাইটটা আছে এর ভিতরে ঢুকে যাব। এরপরে আপনারা কী করবেন, এই যে সিম্পলি যে ওয়্যারলেস আছে, ওয়্যারলেস লেখা এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখেন যে ওয়্যারলেস নেটওয়ার্ক নেম, এটা কিন্তু এখানে দেখাচ্ছে, আমারটা দেখাচ্ছে টিপি লিঙ্ক। তো এটা যদি আমি চেঞ্জ করে দিই, শুধু 1 দিলাম। চেঞ্জ করার জন্য আপনারা কী করবেন, এটা পুরোটা কেটে দিবেন। কেটে দিয়ে আপনারা যেটা দিতে চাচ্ছেন ওটা দিবেন। ওটা দেওয়ার পর এখানে যে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে কিন্তু এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। আর সেভ হওয়ার সাথে সাথে কিন্তু আপনার ওয়াইফাইটাও কিন্তু বন্ধ হয়ে যাবে, আবার নতুন করে আপনাকে লগ ইন করতে হবে। তো আমি আমারটাতে লগ ইন করে নিচ্ছি। এই যে সনি, এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট করে দিব। এরপর কিন্তু আবার দেখেন পাসওয়ার্ড আমার কিন্তু আমাদের ফোনে এটা কানেক্ট হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে আসলে রাউটারের যে ইউজার নেম ওটা চেঞ্জ করতে পারবেন। ধন্যবাদ, আজকে ভিডিওটা এই পর্যন্ত।